50 বছর আগের শোক এখন পালিত হতে পারে না। আমরা যে তাজা শোকটা, এই শোকটা থেকে এখনো বের হতে পারে নাই, তার মধ্যে 50 বছর আগের কোনো শোক এখানে থাকতে পারে না। আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে কখনো এই জমিনে জায়গা দেব না, এবং ফ্যাসিজমের প্রত্যেকটা দোসর যতক্ষণ পর্যন্ত না এই দেশ থেকে বিতাড়িত হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি, এবং আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি এই জায়গাটাকে সেফ রাখার জন্য, এখানে যেন কেউ অস্থিতিশীল কোনো কার্যকলাপ না করতে পারে। এখানে আজকে কেউ শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছেন? এখানে আমরা এখন পর্যন্ত কাউকে দেখিনি। আমরা একটা জিনিস বলতে চাই, গত 6 তারিখ থেকে গত 5 তারিখ পর্যন্ত যেই পরিমাণ ছাত্র জনতাকে এই সরকার বা ফ্যাসিজমরা হত্যা করেছে, তারপর ওই শোকটা আমরা এখনো কাটিয়ে উঠতে পারি নাই। তার ভিতরে কোনো শোক থাকতে পারে না। 50 বছর আগের শোক এখন পালিত হতে পারে না। আমরা যে তাজা শোকটা, এই শোকটা থেকে এখনো বের হতে পারে নাই, তার মধ্যে 50 বছর আগের কোনো শোক এখানে থাকতে পারে না। মানে যারা এখানে শোক, মানে তার বাবা সহ যে মারা গেছেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা কি শোক জানাতে? কাউকে আমরা এখন পর্যন্ত দেখি নাই আসতে। এখন পর্যন্ত কালকে রাত থেকে এই পর্যন্ত আমরা এখানে কাউকে আসতে দেখি নাই। আওয়ামী লীগ বা ফ্যাসিজমের দোসর যারা, কাউকে আমরা এখানে আসতে দেখি নাই। আপনারা কি বাধা দিচ্ছেন কি? না, আমরা বাধা দিচ্ছি না। এখানে সেনাবাহিনী অলরেডি ব্যারিকেড দিয়ে রাখছে, আমরা কোনোভাবে কোনো বাধা দিচ্ছি না। যা বাধা দেওয়ার এটা হচ্ছে এখানে প্রশাসনিক কন্ট্রোলে আছে, আমাদের কন্ট্রোলে নাই। আমরা বাইরেটা কন্ট্রোল করছি। কর্মসূচি করতে পারে আপনারা? তারা যদি আসে, আমি একটা কথা বলে রেখে যাই, যারা ছাত্র হত্যার সাথে জড়িত ছিল, যারা স্টুডেন্টদের উপর হামলার পিছনে জড়িত ছিল, তাদের কোনো জায়গা রাজপথেও হবে না, এই বাংলায় হবে না। যদি এমন কেউ থাকে যিনি বিশেষ ব্যক্তি, সরকারের অনুমতি নিয়ে এখানে শ্রদ্ধাঞ্জলি জানাতে চায়, তাহলে তিনি আসতে পারে। এই ক্ষেত্রে আমরা ওনাকে হয়তো সহযোগিতা করব, কিন্তু কোনো ফ্যাসিজমের দালাল, কোনো আওয়ামী লীগের দালাল, কোনো যুবলীগের দালাল, কোনো স্বৈরাচারীর এজেন্ট এখানে ঢুকতে পারবে না।